বলেন আপনার কাজ করে। লিড জেনারেশনের আসলে এই কাজটা একেবারে যেরকম সহজ, মোটামুটি কাজটাও ভালোই হয়, খারাপ হয় না, বুঝছেন। মার্কেটে কিন্তু এই কাজটা চলেও ভালো, আবার কাজটা কিন্তু একটু সহজও আছে। যেমন সহজ বলতে কি বোঝানো হচ্ছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন তারাও পাশাপাশি এই কাজটা খুব সহজে করতে পারবেন। এটাই হচ্ছে টার্গেটেড কিছু ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা। যেমন আপনি এই লিড জেনারেশনের কাজের জন্য আপনি কি করেন, কিছু গিগ আপনি ওপেন করে দেখেন এরা কি বলছে। যেমন আমি এই জায়গায় আসলাম, আমি লিড জেনারেশনের গিগ দিয়ে দেখাচ্ছি। আপনারা যে গিগ নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আপনারা কাজ করবেন, বুঝছেন। কেউ লোগো ডিজাইন, কেউ ইমেইল মার্কেটিং, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে যেটা নিয়ে কাজ করতে চান করবেন। এই হলো লিড জেনারেশন ক্যাটাগরির কাজ। এর হাতে কয়টা কাজ আছে আর অলরেডি কমপ্লিট করছে কয়টা? 3492, প্রায় 3500টা কাজ কমপ্লিট করছে। 3500টা কাজ যদি কমপ্লিট করে থাকে, ওনার কাছে এখন আপনি যদি কোনো অর্ডার করেন, ওনাকে কি আর নতুন করে কাজ করতে হবে? দেখবেন উনি ওই কাজটা আগে কাউকে না কাউকে করে রাখছে, আপনাকে খালি ডেলিভারি দিবে, টাকা নেবে, ডেলিভারি দিবে, টাকা নেবে। ক্লিয়ার বিষয়গুলা? এনাদের এক্সাম্পলগুলো যদি দেখতে চান আপনি কি করতে পারেন, গিগটা ওপেন করলেন, গিগটা ওপেন করার পরে এই যে দেখেন ইনাদের হচ্ছে কাজের এক্সাম্পলগুলো, এই হচ্ছে ইনাদের কাজ। এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই হচ্ছে দেখেন এনারা কাজ করে দিছে মানুষকে, শত 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 কাজ এনারা করে দিছে। ক্লিয়ার বিষয়টা? তো এইভাবে আপনারা কাজের এক্সাম্পলগুলো আপনারা দেখতে পাবেন। এরপরে এর আছে 4টা কাজ, এর আছে 6টা, এর আছে 5টা, এর 4টা, এর আছে 3টা, এর 5টা, এর আপাতত নাই, এর 3টা, 1টা, 2টা, 3টা, এর আপাতত নাই, এর 4টা আছে, 2টা আছে, 3টা আছে, এর 6টা আছে, 6টা আছে, 0, 2টা। এরকম দেখেন সবারই মোটামুটি কম বেশি কি কাজ আছে, কিন্তু আছে না? সবারই মোটামুটি কম বেশি কিন্তু কাজ আছে। এখন আপনি যে বিষয়ে গিগ দিবেন, আপনার উচিত হবে ওই বিষয়ের আগে কমপক্ষে 10টা গিগ কি করা দেখা, যে আসলে কি করতে হয়। যেমন এনার এখানে ভালো কাজ করছে, এরপরে এআই ভালো কাজ করছে, এরপরে এও ভালো কাজ করছে। আমি বুঝতেছি কিভাবে, এই যে কমপ্লিট অর্ডার, কমপ্লিট 1000টার মতো অর্ডার কমপ্লিট করছে, এও ভালো কাজ করছে। এরপরে এটাও ভালো কাজ করছে, এও ভালো কাজ করছে। আমি আপাতত 6টায় বের করলাম, 6টা আগে দেখি। এরা টাইটেলটা সাধারণত কি দিচ্ছে, I will build a verify B2B prospect email list for targeted lead generation। এরপরে কি বলছে, লোড হচ্ছে। I will provide B2B lead generation for any industry। বলছে তোমার যে কোনো ধরনের লিডই আমি কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো, যে কোনো ইন্ডাস্ট্রি মানে যে কোনো ধরনের লিড।
এরপরে কি বলছে, আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড বিল্ড এ পোস্টপেক ইমেইল লিস্ট। পোস্টপেক মানে কি বুঝছেন? পোস্টপেক মানে কি জানেন আপনারা? পোস্টপেক মানে এক কথায় বলা হয় রিয়েল ডাটা, মানে বিল্ড এ অ্যাকুরেট ইমেইল লিস্ট, কথাটাই এখানে পোস্টপেক, বুঝতে পারলেন? অ্যাকুরেট তথ্য, কারণ তথ্য অনেক ধরনের আছে। আপনার কাছে আমি একটা তথ্য চাইলাম, ওটা গুগলে সার্চ দিলে ওরা ওই তথ্যটা দিবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা যেটা দিবে ওরা বিভিন্ন মানুষের এলোমেলো তথ্য দিয়ে দিতে পারে। কিন্তু এ বলছে পোস্টপেক মানে আমি একদম অ্যাকুরেট ডাটা দিব এখানে। আই উইল এক্সপার্টলি স্ক্র্যাপ গুগল ম্যাপ স্ক্র্যাপার B2B লিড পুল ফর ইউ B2B ডাটা এক্সট্রাকশন, এটাও আমরা বুঝতে পারলাম। এরপরে আই উইল ফাইন্ড ইমেইল অ্যাড্রেস স্ক্র্যাপ গুগল ম্যাপ অর বিজনেস ডাটা উইথ ইমেইল লিড স্ক্র্যাপিং। এরপরে কি বলছে, আই উইল স্ক্র্যাপ ডাটা ম্যাপ ডাটা ফর লিড জেনারেশন B2B এক্সট্রাক্ট। তো এখানে বেশ কিছু জিনিস তারা বলছে, বুঝছেন? আমরা এই গিকগুলো দেখলাম, গিকগুলো দেখতেছি। এখানে মেইনলি আপনাকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কয় তথ্যর জন্য আপনার কত ডলার নেবেন, এটা দেখেন একটা লিমিট করে দিছে। আমি 50টা থেকে 1000 গুগল ম্যাপ লিড করে দিব, 500 ফর কোল্ড কল নাম্বার দিবে, কোল্ড ইমেইল দিবে, মানে এখানে সে 50টার জন্য নিবে সে কত ডলার? $5। 2500টার জন্য নিবে কত ডলার? $10। 1000টার জন্য নিবে সে কত ডলার? $3000, সরি $30। এইভাবে সবার দেখেন একটা আছে, 50টার জন্য কত ডলার নিবে? 50টার জন্য $5, 4500টার জন্য 15, 10,000-এর জন্য $45। হ্যাঁ, ফাইবার মানে কালকের ভিডিওটা শোনেন নাই আপনি? ভিডিওতে তো বলছি ওগুলা। ফাইবারের নামটা উৎপন্ন হয়েছে 5 থেকে। 5-এর সঙ্গে কি করছে, আর দুইটা আর লাগাইছে, এইটার নাম হয়েছে ফাইবার, মানে $5 ন্যূনতম পারিশ্রমিক। আচ্ছা, এইভাবে আপনাদের দামটা অন্তত জানতে হবে। এর দেখেন 50টা তথ্যের জন্য সে কি নিবে? $50 নেবে। 500টা তথ্যের জন্য সে কি নেবে? $125 নেবে। 1000টা তথ্যের জন্য সে কি নেবে? $250 নেবে। আপনাকে কিন্তু আগে দামটা কি করতে হবে, নির্ধারণ করতে হবে। দাম না জানলে কাজ করতে পারবেন না। কারণ মার্কেটে আপনি যদি মনে করেন সবাই কাজ করতেছে সাপোজ $10, আমি যা কাজ করবো $5, তাহলে কোন জন্য আমাকে সবাই কাজ দেবে, এমনটা কিন্তু না, এমনটা কিন্তু হবে না। জানেন কি এটা আপনারা? যেমন ন্যাচারালি আপনারা একটা জিনিস চিন্তা করেন, ইলিশ মাছ কত করে কেজি? হ্যাঁ, মানে একদম ন্যূনতম যেটা ছোট সেটা 1200 টাকা কেজি না? আর একটু ভালো হইলে পারে 2000 টাকা কেজি, এরকম কিনা? এখন আপনি ইলিশ মাছ নিয়ে আসলেন, চিন্তা করলেন আমি একটু জনপ্রিয় হওয়ার জন্য 500 টাকা কেজি করে বিক্রি করি। সাপোজ যেটা 2000 টাকা কেজি ওটা 500 টাকা কেজি বিক্রি শুরু করলেন, মানুষ কি ভাববে বলেন তো? হয় ডিস্টার্ব আছে কোনো, রাইট? যে উনি যে মাছটা বিক্রি করতেছে এর মধ্যে কোনো ভেজাল আছে, হয় মাছটা পচা অথবা প্রকৃত ইলিশ মাছ না, বা উনি মানে হয়তো কিনে নেয় কারো থেকে নিয়ে চলে আসছে, এরকম ভাববে। সো আপনাকে কিন্তু ভালো মানের বিজনেস করতে পারবেন না। তো বাজারে একটা কথা আছে, ইমপারফেক্ট নামে একটা কথা আছে। কি নামে? ইমপারফেক্ট জিনিসটা কি বোঝেন আপনারা? যেমন নিচে যান, নিচে গেলে যদি আপনি একটা অটোওয়ালাকে বলেন যে আমি যাব কোথায়, নিউ মার্কেটে, অটোওয়ালা কি বলবে? আমাকে 10 টাকা দিতে হবে, বলবে না? আবার আর একজন অটোওয়ালাকে যান আমি নিউ মার্কেটে যাব, কয় টাকা নেবেন? ও কত টাকা বলবে? 10 টাকাই বলবে। তো দেখেন ওদের মধ্যে কিন্তু ভাড়া নিয়ে একটা সামঞ্জস্য করা আছে, যে আমরা সবাই এই জায়গা থেকে এই জায়গার ভাড়া এত টাকা রাখবো।
এটা কিন্তু ওরা ভাঙড়ি করে নিছে না। আরেকজন চাইলেই বলতে পারবে না আমাকে 5 টাকা দিয়ে যাও, 5 টাকায় গেলে কোনটায় যাইতে হবে? ওই যে বেশি মানুষ ওঠে যে অটোটা, ওইটাই যাইতে হবে, রিক্সা অটো যাইতে পারবে না। এই যে এরকম ভাগ করা আছে, দেখেন ওদের মধ্যে ভাগ আছে, যার জন্য কি বিজনেসটা টিকে আছে। তো আমাদের শিক্ষিত মানুষের মধ্যে কিন্তু এই বিজনেস ইমপারফেক্টটা নাই, জানেন কি এটা আপনারা? যারা শিক্ষিত মানুষেরা বিজনেস ইমপারফেক্টটা ঠিক রাখতে পারে না। কেমন? আপনি যদি একটা ওয়েবসাইট বানান, একজন যদি বলে 10,000 টাকা, আর একজন 2,000 টাকাও বলে ফেলতে পারে, জানেন কি এটা আপনারা? আবার আরেকজন 20,000 টাকাও বলে ফেলতে পারে। মানে এটার একটা করা নাই, ফিক্সড করা নাই যে এতটুকু হলে এটা, এতটুকু হলে এটা, এতটুকু হলে এটা। যার জন্য কি হয়, যে বিজনেসে ইমপারফেক্ট জিনিসটা নাই, ওই বিজনেসে চাকরি করা, কাজ করা অনেক ঝুঁকি। বুঝছেন বিষয়টা? আমি বুঝাইতে চাইলাম যে এই জায়গায় আপনাকে সেই ইমপারফেক্টটা বুঝতে হবে, যে আমি যে সেবাটা দিতে যাচ্ছি, এটা কেন বললাম যে আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে আপনারা কখনো এই মানসিকতা রাখবেন না যে আমি যদি রেট কমায় দেই বেশি কাজ পাবো। হ্যাঁ, আপনি রেট একটু কমায় দিবেন প্রথম অবস্থায়, তবে আকাশ পাতাল না, 19-20। বুঝতে পারছেন? আকাশ পাতাল করবেন না। যেমন যে কাজের দাম হচ্ছে $80, আপনি যা দিলেন $5, এরকম করা যাবে না। যেটার দাম $80 আপনি দিতে পারেন $70 বা $60, এতটুকু। কিন্তু আকাশ পাতাল করা যাবে না, 19-20 রাখবেন। এটা হলো নতুন বিগিনার। পরে যখন কাজ ভালো অবস্থায় চলে গেলেন, তখন আপনিও ইকুয়াল হয়ে যাবেন। এটা হচ্ছে প্রতিটা জিনিসের দাম করবেন। আচ্ছা, বিজনেস ইমপারফেক্টটা বুঝলাম। এখন আমরা একটা গিগের করি। একটা গিগে মেইনলি 6টা জিনিস থাকে, 6টা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? 6টা পার্ট থাকে। কি কি সেই 6টা পার্ট আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। 6টা পার্ট হলো গিগ টাইটেল, গিগ ইমেজ, গিগ ডেসক্রিপশন, gig price, gig keyword, আর একটা হচ্ছে gig। আমার লেখাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন? ফার্স্টে হচ্ছে গিগের টাইটেল। গিগের টাইটেল মানে হচ্ছে আপনি মেইনলি কাজটা কি, গিগ জিনিসটা কি বুঝতে পারছেন কি আপনারা? বলেন তো, গিগ জিনিসটা কি? আপনার সার্ভিসের প্যাকেজ, রাইট, আপনার সার্ভিসের প্যাকেজ। যেমন আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি, রেস্টুরেন্ট আলা আমাকে একটা মেনু কার্ড দিয়ে বলতেছে দেখো তুমি কি খাবা বলো। আমরা দেখতেছি যে 2 পিস চিকেন, তারপরে একটু সাপোজ একটু ভেজিটেবল রাইস দিয়ে 300 টাকা দাম, এরকম আমরা দেখি না? তো ওটা কিন্তু ওদের রেস্টুরেন্টের একটা প্যাকেজ। আবার আমরা যদি একটা শার্ট বানাইতে যাচ্ছি, তো শার্টের কাপড়, তারপরে আপনার শার্টের মাপ দেওয়ার পরে সে বলে দিচ্ছে যে এত টাকা লাগবে, এটা দর্জিওয়ালার একটা কাজের প্যাকেজ, এরকম আছে না? তো এই জায়গাটাই হচ্ছে আপনি যে কাজটা করবেন, কি কি কাজ করবেন, কয় টাকার প্যাকেজ, এই কথাটা এখানে নাম হয়েছে কি গিগ। তো এই গিগের মেইনলি এখানে দেখেন 6টা জিনিস আছে। গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, গিগের ইমেজ, গিগের প্রাইস, গিগের কিওয়ার্ড, গিগের এফিলিয়েট। খুবই সহজ জিনিস। গিগটা বানানো কিন্তু আহামরি কঠিন না, তবে একটু ঠান্ডা মাথায় রেখে সময় নিয়ে বানাইতে হবে, তাইলে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা এই গিগটা বানাবো, এখান থেকে ফলো করে করে বানাবো।
কিন্তু কারোর সঙ্গে 100% কি হবে না, মিলা যাবে না। মিলে গেলে তখন ওই ব্যক্তি চাইলে আপনার নামে কি করতে পারবে বলেন? মামলা করতে পারবে না, আপনাকে কপিরাইট বা রিপোর্ট করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর অ্যানি ইন্ডাস্ট্রি। এই টাইটেলটা আমার ভালো লাগছে, আমি এই টাইটেলটা নিলাম, নিয়ে এখানে দিলাম। আমি এখন এই টাইটেলটাকে কি করব, চেঞ্জ করব। এখন কি কি চেঞ্জ করা যাইতে পারে চলেন তো দেখি। আই উইল বিল্ড, আরে বলছে আই উইল বিল্ড, আই উইল ডু। আমি এখানে বললাম আই উইল ডু B2B লিড জেনারেশন I will do B2B lead generation, এরপরে লিঙ্কডইন লিড জেনারেশন। আর থাকলো না, এতটুকু। দেখেন আমাদের ওর থেকে কি চেঞ্জ হয়ে গেল কিনা, টাইটেলটা কি চেঞ্জ হলো? দেখেন টাইটেলটা চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাই। শোনেন, আপনাদের গিগের পিকচার, এই যে এটা হলো গিগের পিকচার। গিগের পিকচারগুলো আপনারা ডিজাইন করবেন, বুঝছেন? আপনারা গ্রাফিক্স ডিজাইনে গিগ বানানো শিখছেন না? পিকচার আপনারা বানাবেন, ধরেন এই যে এইরকম ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনি একটা বানায় ফেলবেন। আচ্ছা, আমরা ডেসক্রিপশনটা দেখি এখন। এটা হলো ডেসক্রিপশন। এটা দেখলাম ভালো লাগলো না, এটা দেখলাম মোটামুটি। আচ্ছা, এই যে দেখেন, এই সবাই দেখেন, লিড জেনারেশনের জিনিসটা আপনাদের বোঝা খুবই সহজ হবে। আসলে কি লাগে লিড জেনারেশনে? বিজনেস নাম, ফুল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল, ক্যাটাগরি, রেটিং, রিভিউ কাউন্ট, ল্যাটিচুয়েড, লংইচুয়েড, গুগল ম্যাপের, এটা বুঝছেন, গুগল ম্যাপের URL অ্যান্ড অ্যানিমোর। আরও যদি কিছু লাগে সে দিবে। তো আপনারা এরকম একটা ডেসক্রিপশনকে আপনারা কপি করলেন। এই সবাইকে এদিকেই দেন। এই যে দেখেন আমাদের মোটামুটি ডেসক্রিপশনটা চলে আসছে। আর ডেসক্রিপশনটায় আমরা আরও কিছু জিনিস চলেন একটু চেঞ্জ করি, বুঝছেন? সেম টু সেম রাখবো না আমরা 100%। ওয়েলকাম টু মাই বিজনেস লিড জেনারেশন গিগ, এটা থাকতে পারে। আর এটাকে আমরা একটু চেঞ্জ করি, চলেন। এই ChatGPT থেকে নিয়েন না, আপনার কি প্রোফাইল কিন্তু করে দিবে, ব্যান করে দিবে। AI কন্টেন্ট বুঝতে পারে এরা, বুঝতে পারলেন বিষয়টা? AI কন্টেন্ট এরা কিন্তু বুঝতে পারে। আপনি যেভাবে দেন দিতে পারেন, তবে আপনার গিগ বা প্রোফাইল রিস্কে থাকবে। এর আগে আমাদের যত স্টুডেন্টের প্রোফাইল ডিসেবল হয়েছে গিগ দেওয়ার পরে,
প্রায় 99% কি করছে, চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট আনছে। চ্যাট জিপিটির ফরম্যাটটা কেমনি জানি বুঝতে পারে, বুঝছেন? আপনি যেটা বলছেন না, বুঝতে পারছি যে কন্টেন্ট রেডি করবেন, কন্টেন্টটা টেক্সটে নেবেন, প্রয়োজনে লিখে দিবেন, ঠিক না? হ্যাঁ, বুঝছেন? দেখেন আমরা এখানে মোটামুটি ডেসক্রিপশনটা দিয়ে ফেললাম, যা আছে এখন থাকলো। এরপরে আমরা যাচ্ছি গিগের প্রাইসটা। এই জায়গায় শুধু আপনাদের একটু কষ্ট করতে হবে। গিগের প্রাইসটা এই জায়গায় শুধু আপনাদের একটু কি করতে হবে, কষ্ট করতে হবে। কেন? এই জায়গাটায় হচ্ছে 3টা প্যাকেজ দিতে হয়। কয়টা প্যাকেজ দিতে হয়? বেসিক, স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম। চাইনা ভার্সন, জাপান ভার্সন আর জার্মান ভার্সন, নাকি বাংলাদেশি ভার্সন, চাইনা ভার্সন আর জাপান ভার্সন, বুঝছেন? এইরকম, বুঝছেন? প্রিমিয়াম তাহলে কোন দেশ হবে? বাংলাদেশ প্রিমিয়াম, বুঝছেন? তো এই জায়গাটায় আপনারা এই গিগের প্রাইসের প্রথমে দেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন চলেন, যেমন বেসিকের কত দিবেন, এই যে দেখেন পরে নেই এখানে, যেমন 50টা লিডের জন্য $50। প্রথমে কি আপনাকে দিবে? আপনাকে কিন্তু দিবে না প্রথমে, বুঝছেন? যেমন ধরেন যে এই কাজ করছে মোটামুটি ভালোই, 3000টা কাজ কমপ্লিট করে ফেলছে। এর বেসিক দিছে কত? $50। আমি ধরলাম $20 করে। $20 করে যদি সে আপনার একটা হিসাব করি, অলরেডি $60,000 সে আর্নিং করে ফেলছে, বুঝতে পারলেন? তো আমি কত করে ধরছি? 20। কিন্তু ওর বেসিক প্রাইস কত? যদি আমি 50 করে ধরি, 3000 কাজ করছে, কত? $1.5 লাখ অন এভারেজ, বুঝছেন? তাহলে ওর কাজ না পাইলেও কিন্তু সমস্যা নাই। ওর মোটামুটি যতগুলা টাকায় ইনকাম করা দরকার জীবনে, ও মোটামুটি করে ফেলছে। ও এখন $100 দিয়ে রাখলেও ওর মাসে 2টা অর্ডার আসলেই যথেষ্ট। কিন্তু আপনাকে একটু ভালো অর্ডার পাইতে হবে। আমরা এই যে দেখেন, এখানে দেখেন 2000 লিড ডিসকাউন্ট দিছে, 5000 লিড, 3000 লিড। আমাদের ডিসকাউন্ট দেওয়ারও অবস্থায় নাই, আমরা কাজ লাগবে। আপ টু 1500 টার্গেটেড রেজাল্ট ফ্রম গুগল ম্যাপ উইথ ইমেইল অ্যাভেলেবেল। এত টার্গেটেড রেজাল্ট অ্যাভেলেবেল, এটা আমরা করতে পারি। এই মোটামুটি 50টার জন্য নেবে 5, 4500টা এটা, 10,000 এটা। আপনারা এইটাকে ফলো করতে পারেন। আপনারা এটা $5 নেন, বেসিকে হচ্ছে $5 এটা দেন। এখানে 50 লিড বলে দেন, লিখে রাখেন। শোনেন, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, যারা এখনো ডিটারমাইন করতে পারেন নাই কি কাজ আমি শুরু করতে পারি।
বা যাদের এখনো একটু অবস্থা যে আমি এখনো ভালো করে সাপোজ গ্রাফিক্স পারি না, এখনো ভালো করে ওয়ার্ডপ্রেস পারি না, বা এখনো ভালো করে মানে কনফিউশন আছে, কিন্তু আমাকে শুরু করতে হবে বিসমিল্লাহ বলে, লিড জেনারেশনে একটা ভালো লিড জেনারেশনের ক্লাস আমি 2 দিন নিব না, বুঝছেন? এর আগে আমি নিয়েছিলাম, তো নিবনে এটা খুবই সহজ একটা জিনিস। কিসের লিড জেনারেশনের? শোনেন, এটা ভুল কথা, বুঝছেন? আছে কাজ আছে। ফাইবারে কি এরকম তো শুনি, বলেন। হ্যাঁ, ওটা দিয়েও করা যায়। এই দেখেন এটা হলো $15। শোনেন, আমরা একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা লিড জেনারেশন দিয়ে ফার্স্ট অফ অল গিগ রিসার্চ করতেছি। কি করতেছি? আপনাদের যে এটাই দিতে হবে তা না, বলছি যারা এখনো কনফিউশন মানে মোটামুটি এসে আছেন, তারা এটা দিয়ে দেখতে পারেন, বুঝছেন? এই যে প্রাইসটা আমরা দিয়ে দিলাম, এটা হলো প্রাইস, এটা হচ্ছে আপনার প্রাইসের ডেসক্রিপশন, এটা তো কতটুকু লিড দিবেন, এটা 50টা, এটাই মনে হয় আছে হচ্ছে আপনার কত 4500 আর 10,000। এরপরে কিওয়ার্ড জিনিসটা কি আপনারা বুঝে গেছেন না? কিওয়ার্ড জিনিসটা তো আপনারা বুঝে গেছেন। কিওয়ার্ড দেওয়া যায় কয়টা? 5টা। কয়টা কিওয়ার্ড দেওয়া যায়? 5টা। এই যে এইটা হলো কিওয়ার্ড বলে, অর্থাৎ ট্যাগ। আপনি এই কিওয়ার্ডটাকে নেন, কিওয়ার্ডটা নিয়ে আপনি এখানে পেস্ট করেন, ডাটা এক্সট্রাকশন, ওয়েব স্ক্র্যাপিং, লিড জেনারেশন, ডাটা স্ক্র্যাপিং, গুগল ম্যাপ স্ক্র্যাপিং। এই যে 5টা আমাদের হয়ে গেল। এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন জিনিসটা কি? যে বায়ারের মনের কোশ্চেনগুলো আপনি তৈরি করে উত্তর দিয়ে রাখবেন, এটাই হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। বুঝতে পারলেন? বায়ারের মনের যে কোশ্চেনগুলো, ওটা আপনি তৈরি করে উত্তর দিয়ে রাখবেন। যেমন আপনারা যখন এখানে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করছিলেন, মনের ভিতরে কিছু কোশ্চেন তৈরি হয়েছিল না? কয়টা থেকে কয়টা পর্যন্ত? যখন এখানে ভর্তি হচ্ছিলেন মনে কিছু কোশ্চেন হচ্ছিল না? কোথায় ক্লাস হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কি কি বিষয়ে ক্লাস হবে, হ্যাঁ কি কি আসতে পারে, এই যে বিষয়গুলো। প্রথমত আপনি 4টা গিগ দিতে পারবেন, 4 ধরনেরও দিতে পারেন, তবে 4 ধরন দেওয়া ভালো না। যে কাজ করবেন, আপনি যদি গুগল অ্যাড নিয়ে কাজ করেন, গুগল অ্যাডেরই 4টা দেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করেন, ওয়ার্ডপ্রেসেরই 4টা দেন, মিক্সার করিয়েন না। লোগো ডিজাইন যদি করেন, লোগো ডিজাইনেরই 4টা দেন। এখন আপনারা বলছেন স্যার আপনি একই ইসের 4টা কেন দিতে বলতেছেন? এটা আমরা এই কনসেপ্ট থেকে করি, যখন আমরা কাজ করি, ধরেন আমরা একটা প্রোফাইল যখন রান করি, যে ফাইবারে একটা প্রোফাইল রান করব, এখন 4টা দিই কোন উদ্দেশ্যে? 4টা দিচ্ছি আপনাদের কোনটা র্যাঙ্ক করবে কি আমরা নিজেরাও জানি। 4টা দিয়ে রাখলাম, যে 4টা দিলে একটা র্যাঙ্ক করবে, কোনটা দিলে একটা দিলে কাজ করার প্রোফাইল কি হবে? 4টা দিলে 4 গুণ। আমরা একটা গুণ আরেকটা যেটা আপনাদের একটা বাকিগুলো করে যায়।
একটা গিফট দিবেন চার রকম, যে আমি দিলাম আমাদের আগে একজন স্টুডেন্ট ছিল, ওকে বললাম লোকাল গিফট দিচ্ছেন, কোনটায় কাজ করবেন কি চিন্তা করে বলেন তো, বলতে আমি ডিগ্রি করছি, আমি ইলেকট্রিক্যাল ডকুমেন্ট গ্রাফিক ডিজাইনার, তারপর বলছি আমি নিলে কাজ করতে হবে, 2-1 সপ্তাহ ফেল করলে সমস্যা হবে, তবে আপনাকে ওইটা পূরণ করতে হবে, বুঝতে পারছেন? উইকলি এটা পূরণ করতে হবে। এফএকিউ দিব, কি দিব? এফএকিউ। এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমি বললাম যেটা আপনাদেরকে, যে বাইরের মনের কোশ্চেনগুলো আপনি এই যে এখানে আছে, এফএকিউ কপি করে নিতে পারেন, সমস্যা নাই। এফএকিউ পড়লে আপনারা অনেক কিছু জানতেও পারবেন। আমি এখান থেকে কপি করি। ট্রান্সলেটেড বলতে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এত কষ্ট কেন করতে যাবেন আপনি? আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে নিয়ে নেন।
এই যে দেখেন আমাদের পরিপূর্ণভাবে একটা গিগ কি হয়ে গেল, রেডি হয়ে গেল। আপনাদের কাজ কি হবে বলেন তো, যে যে বিষয়ের উপর গিগ দেবেন এইভাবে রেডি করবেন। যখন রেডি হয়ে গেল এরপরের কাজ, এটাকে টোটাল কি করলেন, কপি করবেন। কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন কোথায় বলেন তো, এই যে গুগলের এইখানে গিয়ে এই যে ডক্স, এই জায়গায় চলে যাবেন। ডক্স আসার পরে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন। কি নেবেন, ব্ল্যাঙ্ক শিট। এই জায়গায় গিয়ে ওই কন্টেন্টটা এখানে পেস্ট করবেন। কন্টেন্টটা পেস্ট করার পরে একটু সুন্দর করেন, ফরম্যাটটা যে যতটা সুন্দর করতে পারেন, বুঝছেন। কেউ এলোমেলো কাজ করিয়েন না। এটা হলো টাইটেল, এটা হলো ডেসক্রিপশন, এটা হলো কি প্রাইস, গিগের কিওয়ার্ড, গিগের এফএকিউ, ইমেজ, এটার একটা নাম দেন, এই নামটাই থাকতে পারে। এটা হলো নাম। এরপরে এটাকে কি করলেন, শেয়ার, শেয়ার যাওয়ার পরে জেনিওয়ান pd.xs দিয়ে এটা কপি করে এটা এখন লিঙ্কটা গ্রুপে দিয়ে দিলেন, এটা দেখতে পাবেন বা আমাকে দিলেন। এইভাবে আপনারা এটা কি করে রাখবেন, সবাই এইভাবে সুন্দর করে গুগল ডক্সে তৈরি করে আমাকে শেয়ার করুন। হ্যাঁ, এটা সেভ করার কিছু নাই ভাই, এখানে এসে পেস্ট করে দিয়ে শুধু এই জায়গার নামটা রিনেম করে দিয়ে শেয়ার দিলেই শেষ। এখানে কিছু দিলে অটো সেভ হয়ে যায়।